ডিয়ার স্টুডেন্ট, কী অবস্থা সবার? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতেই আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের আলোচনায় থাকছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিং সেন্টেন্স, অর্থাৎ এ কলাম, বি কলাম এবং সি কলাম। আমাকে অনেকেই কমেন্টস করেছেন যে এ কলাম, বি কলাম এবং সি কলাম নিয়ে একটি ভিডিও দিতে। তো যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন এবং যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, সবার জন্যই এই ম্যাচিং সেন্টেন্স একটি সমস্যা। যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন তাদের সমস্যা হচ্ছে কিভাবে এই ম্যাচিং সেন্টেন্স করবেন, কি দিয়ে শুরু করবেন, শুধু সংকেত ব্যবহার করবেন নাকি পুরো সেন্টেন্স করবেন, এরকম নানান সমস্যা। আর যারা ইংরেজি থেকে বাংলা করতে পারেন না তাদের তো সবই সমস্যা। তো আজকের এই ভিডিওতে ম্যাচিং সেন্টেন্স নিয়ে বেশ কয়েকটি টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। যে টিপস এবং ট্রিক্সগুলো আপনি জানলে খুব সহজেই অনায়াসেই ম্যাচিং সেন্টেন্স করতে পারবেন। তো আজকের আলোচনা শুরু করার আগে যারা অনলাইনে ইংরেজি শিখতে চান বা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য দু একটি কথা বলতে চাই। আপনাদের অনেকেরই একটি বদ অভ্যাস আছে, সেটি হচ্ছে ভিডিও টেনে টেনে দেখা। আসলে ভিডিওর কোন অংশে কোন গুরুত্বপূর্ণ কথাটি রয়েছে সেটি কিন্তু আপনি ভিডিওটি দেখার আগে জানেন না। সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না। সুতরাং অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে দেখবেন খুব সহজেই আপনি বুঝতে পারছেন। তো এই ম্যাচিং সেন্টেন্সে একটি সেন্টেন্সকে তিনটি অংশে বিভক্ত করা হয় এবং সেগুলোকে এলোমেলোভাবে তিনটা কলামে দেওয়া থাকে। আপনাকে এই তিন কলাম থেকে ইনফরমেশন সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পূর্ণাঙ্গ সেন্টেন্স আপনি কিভাবে করবেন? এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর জন্য চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাচিং সেন্টেন্স যখন আমরা করব তো আপনারা সবাই জানেন যে প্রশ্নে কীভাবে দেওয়া থাকে, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। তো আমরা রাজশাহী বোর্ড 2020 এই প্রশ্নটি আমরা একটু দেখব কিভাবে করা যায়। তো কিভাবে করব সেই জন্য আপনাদেরকে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে, একটু খেয়াল করবেন, একটি সেন্টেন্সের গঠন। একটি সেন্টেন্সের প্রধানত দুইটা গঠন হয়, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ওকে। আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এখন এই যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে। এক্সটেনশন কী কী থাকবে, কোন কোন এক্সটেনশন থাকবে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, আপনি কীভাবে চিনবেন, সেই বিষয়টির জন্য আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের এই ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে। শুধু এই ম্যাচিং সেন্টেন্স নয়, প্রত্যেকটি গ্রামার আইটেম কিন্তু সহজ হয়ে যাবে। এরপরে এই গঠনটি মনে রাখবেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। কীভাবে এগুলোর ব্যবহার হবে আমরা একটু পরেই আলোচনা করছি। এরপরে হচ্ছে পার্টস অফ স্পিচের বিন্যাস, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে শব্দগুলো রয়েছে, যে পার্টসগুলো রয়েছে, সেই পার্টস অফ স্পিচগুলো কার পরে কে বসে, কার আগে কে বসে, কখন কোনটা বসে না, সেই ব্যাপারগুলো নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন। তাহলে গ্রামারের মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়মগুলো আমরা কিভাবে প্রয়োগ করব? এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ বিন্যাস, এইগুলো আমরা নাই বুঝলাম, কিন্তু এইগুলো আমরা ব্যবহার করব কী করে? আমরা তো বাংলা করতে পারি না। অনেকের এই প্রশ্নটা রয়েছে যে আমরা বাংলা করতে পারি না, তাহলে আমরা কিভাবে একটি সেন্টেন্সের একটি অংশের সাথে অন্য অংশের কিভাবে মিল করব? আপনারা একটু খেয়াল করেন, আমরা এই একদমই খুব সহজে বাংলা না করে কিভাবে করা যায় সে ব্যাপারটা নিয়ে এখন একটু কথা বলি। তো আমরা প্রথমেই যে বোর্ডটি করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে রাজশাহী বোর্ড 2020। এই রাজশাহী বোর্ড 2020-এ যে প্রশ্নটি পড়েছিল সেইটা আমরা এখন করব। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা কিভাবে শুরু করব? তো অনেকেই প্রশ্ন হচ্ছে যে আমরা কোন জায়গা থেকে শুরু করবো, এই ব্যাপারটা ক্লিয়ার না। তো আপনাদেরকে বলি, আপনারা এই যে কলামটা দেখছেন, এই যে টেবিলটা দেখতেছেন, এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে 5টি কমপ্লিট সেন্টেন্স তৈরি করা। আপনি চাইলে একদম শেষের থেকে শুরু করতে পারেন, আপনি চাইলে মাঝখান থেকে শুরু করতে পারেন, আবার যে কোনো জায়গায় এই প্রথম থেকে আপনি যে কোনো জায়গা থেকে সেন্টেন্সটি শুরু করতে পারেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র
5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করা। এই সাবজেক্টের সাথে মিল রেখে মিনিংফুল 5টি সেন্টেন্স করবেন। তো আমরা যেটা করব সবচেয়ে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে একদম প্রথম থেকে করব। প্রথমে এ নাম্বার নিব, এরপরে বি নাম্বারটা করব, এরপরে সি নাম্বারটা করব, এরপরে হচ্ছে ডি নাম্বার, তারপরে ই নাম্বার, এইভাবে সিরিয়াল অনুযায়ী করব এক পাশ থেকে। তাহলে আমাদেরকে বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না, খুব ঝামেলায় পড়তে হবে না। ওকে, তাহলে প্রথমে যেটি সেন্টেন্স রয়েছে সেটার নাম হচ্ছে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। সময়ানুবর্তিতা একটি গুণ। ধরেন আমরা বাংলা করতে পারি না, বাংলা করতে না পেরে আমরা কিভাবে পারবো? ওকে, তো দেখেন এখানে আছে হচ্ছে ভার্চু। ভার্চু হচ্ছে একটি নাউন। এখন নাউনের আমরা এখন দেখব যে এই নাউনের পরে এই বি নাম্বার কলামে যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা ব্যবহার করা যায়। তো ভার্চু যেহেতু একটি নাউন, আবার এখানে বি কলামে পার্সনও একটি নাউন, সুতরাং দুটো নাউন পাশাপাশি বসানো যায় না। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ বিন্যাসের একটি ব্যাপার। আপনারা যারা সাফিক্স প্রিফিক্সের ভিডিওটি আমার দেখেছেন তারা এই ব্যাপারটা আরও ক্লিয়ার আছেন। আমি সেই ভিডিও লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটাও দেখে নেবেন। ওকে, তাহলে আমরা এই এক নাম্বারটা নিতে পারছি না। এরপরে 2 নাম্বারটায় আসেন। 2 নাম্বারে লেখা আছে কি হুইস। হুইসটা নেওয়া যায়। নাউনের পরে হু এবং হুইস এবং দ্যাট বসে। ব্যক্তিবাচক নাউন হলে হু বসে, আর বস্তুবাচক নাউন হলে হুইস বসে অথবা দ্যাট বসানো যায়। তাহলে আমরা বুঝলাম যে 2 নাম্বারটা নেওয়া যাবে। এখন দেখব যে আরও কয়েকটা নেওয়া যায় কি না। 3 নাম্বারটি হচ্ছে পাংচুয়াল। পাংচুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, তো নাউনের পরে তো আর অ্যাডজেক্টিভ বসে না, সুতরাং 3 নাম্বারটাও নেওয়া যাচ্ছে না। এরপরে 4 নাম্বারটা হচ্ছে ইজ আছে। এখন একটি সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, তো এখানে একটা ভার্ব দেওয়া আছে। একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, তো সিম্পল সেন্টেন্সে যেহেতু একটা ভার্ব থাকে সুতরাং একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব হয় না, সুতরাং এটাও আমরা নিতে পারবো না। এরপরে আসেন হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বার হচ্ছে প্রোনাউন। নাউনের পরে কখনো প্রোনাউন বসে না, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, কিন্তু নাউনের পরে প্রোনাউন বসে না, সুতরাং 5 নাম্বারটাও নেওয়া যাচ্ছে না। 5 নাম্বারটাও নিতে পারলাম না, 4 নাম্বারটাও নিতে পারলাম না, 3 নাম্বারটাও নিতে পারলাম না, আবার 1 নাম্বারটাও নেওয়ার কোনো নিয়ম হচ্ছে না। সুতরাং আমরা এখানে এই 2 নাম্বারটা নিতে পারি। তাহলে আমরা একটু আপাতত মার্ক করে রাখি যে এই 1 নাম্বারটা নেওয়া যাচ্ছে, আর হচ্ছে এখানে 2 নাম্বারটা নেওয়া যাচ্ছে। ওকে, তাহলে পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। পাংচুয়ালিটি একটা গুণ, সময়ানুবর্তিতা একটা গুণ। হুইচ ক্যান মেক্স আজ, যেটা আমাদেরকে তৈরি করে। কি তৈরি করে? এখন খেয়াল করেন, যখন মেক বা মেক ভার্বটা থাকে, এই মেক ভার্বের সাথে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে এক নাম্বারটা হচ্ছে ভার্ব, সুতরাং এখানে যেহেতু একটা ভার্ব আছে সুতরাং এই 1 নাম্বারটা সি কলামের 1 নাম্বারটা নেওয়া যাচ্ছে না। আবার বি নাম্বারটাও 2 নাম্বারটাও নেওয়া যাচ্ছে না, কারণ এটাও একটি ভার্ব। আবার 3 নাম্বারটা হচ্ছে শিওরলি অ্যাডভার্ব, সাকসেসফুল, সাকসিড ইন লাইফ, এইটা নেওয়া যায়। কারণ হুইচ মেক আস, যেটি আমাদেরকে তৈরি করে, শিওরলি নিশ্চিতভাবে, সাকসিড ইন লাইফ জীবনের সফলতা তৈরি করে। আবার আপনি এটাও নিতে পারবেন, সাকসেসফুল ইন ফিউচার, ভবিষ্যতে আমাদেরকে কি করে? সফল করে। ওকে, তাহলে 3 নাম্বারটাও নেওয়া যাচ্ছে, আবার 4 নাম্বারটাও নেওয়া যাচ্ছে। 5 নাম্বারটা নেওয়া যাচ্ছে না, কারণ 5 নাম্বারে গেটস হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখন এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটোর মধ্যে, যেহেতু দুটার অর্থ প্রায় কাছাকাছি, সুতরাং দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো ধরেন আমরা প্রথমটাই নিলাম, 3 নাম্বারটা নিলাম। ওকে, তাহলে এখন অ্যান্সারটা কীভাবে লিখবেন? অ্যান্সারটা লিখতে গেলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি এ দিবেন, এরপরে এর সাথে যেটা হয় সেটা দিবেন, অর্থাৎ 2 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারটা দিব, এরপরে কি হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে, তাহলে 3 নাম্বারটা দিব, দিয়ে ক্লোজ করলাম। এরপরে একটা ইকুয়েশন চিহ্ন দিবেন, ইকুয়েশন চিহ্ন দিয়ে এই 3টা সেন্টেন্স, এই 3টা অংশকে এক জায়গায় করে পূর্ণ একটা সেন্টেন্স করবেন। ঠিক আছে? ওকে, আমরা দিয়ে দিচ্ছি, একটু সময় দিবেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো লিখে দেখাচ্ছি। তাহলে 1 নাম্বার সেন্টেন্সটি আমরা করে ফেললাম। এবার আসুন বি নাম্বার। বি নাম্বারে ইট হেল্পস। হেল্পস হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে সবসময় কী হয়? অবজেক্ট হয়, আর অবজেক্ট কোন পার্সেন্টেজ হয়? নাউন হয়। তাহলে আমরা দেখব যে কোনগুলো নেওয়া যায়। তাহলে বি নাম্বারের সাথে এইটা হচ্ছে নাউন, সুতরাং হেল্পস পরে নাউন বসে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু আবার একটা ভার্ব আছে। তো একটা সেন্টেন্সে একটা ভার্ব আছে, আবারও একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব তো কোনো সেন্টেন্সে থাকে না,
সুতরাং 1 নাম্বারটা আমরা নিতে পারবো না। এরপরে আসেন 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে পাংচুয়াল। পাংচুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে তার অ্যাডজেক্টিভ বসে না, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু মূল ভার্বের পরে নাউন বসে, সুতরাং 3 নাম্বারটাও নেওয়া যাচ্ছে না। 4 নাম্বারটা কি আছে? ভার্ব আছে। যারা বলেন যে বাংলা করতে পারি না, বাংলা করার দরকার নাই, আপনি গ্রামারের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেই পার্টস অফ স্পিচের বিন্যাসগুলো একটু খেয়াল করবেন আর সেন্টেন্সের গঠনগুলো খেয়াল করবেন। তাহলে 4 নাম্বারটা হচ্ছে ভার্ব। তাহলে 4 নাম্বারটাও আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ হেল্পস হচ্ছে ভার্ব, দুটো ভার্ব পাশাপাশি হয় না। তাহলে নেওয়া যাবে কোনটা? আজ। এটা হচ্ছে প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন আপনারা জানেন নাউনের পরিবর্তেই প্রোনাউন হয়। তাহলে ইট হেল্পস আস টু বিকাম, এটা আমাদেরকে সাহায্য করে হতে। কি হতে সাহায্য করে এবার আমরা দেখব। তাহলে আমরা বি নাম্বারের হেল্পসের সাথে আমরা একটু মার্ক করি, এটা নিতে পারলাম আর হচ্ছে এইটা নিতে পারলাম। এখন ইট হেল্পস আস টু বিকাম, এটা আমাদেরকে হতে সাহায্য করে। কি হতে সাহায্য করে? অ্যাকুরেট হচ্ছে ভার্ব, সুতরাং অ্যাকুরেট আপনি নিতে পারবেন না কারণ একটা ভার্ব আছে। এরপরে লাভড হচ্ছে ভার্ব, এটাও আপনি নিতে পারবেন না কারণ একটা ভার্ব আছে। শিওরলি সাকসিড ইন লাইফ, নিশ্চিতভাবে জীবনে সফল হতে, এটা তো নেওয়া হয়ে গেছে, সুতরাং এটার নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সাকসেসফুল ইন ফিউচার, ভবিষ্যতে সফল হতে কী করে? হেল্প করে, সাহায্য করে, এইটা আপনি নিতে পারবেন। এখন 5 নাম্বারটা নিতে পারবেন কিনা দেখেন। 5 নাম্বারে গেটস হচ্ছে ভার্ব, সুতরাং এটাও নেওয়া যাবে না কারণ এই সেন্টেন্সে একটা ভার্ব আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা নিতে পারবো, অর্থাৎ 4 নাম্বারটা নিতে পারবো। আমরা কিন্তু এখনও বাংলা করার খুব প্রয়োজন হয়নি। আপনি বাংলা জানলে ভালো, কিন্তু বাংলা না জানলে যে পারবেন না তা না, আপনাকে হয় বাংলা জানতে হবে, না হলে সেন্টেন্সের গঠন এবং পার্টস অফ স্পিচের বিন্যাস জানতে হবে। ওকে, তাহলে আমরা এইটা এবার নিয়ে নিই। সেন্টেন্সটা হচ্ছে ইট হেল্পস, প্রথম অংশ, একটু সময় দিবেন লিখে দেওয়ার জন্য। তারপরে এইটা নিলাম, ওকে। তারপরে হচ্ছে সাকসেসফুল ইন ফিউচার, এই অংশটা নিলাম। তাহলে আমাদের বি নাম্বার সেন্টেন্সটি হয়ে গেল। এবার আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার হচ্ছে এ পাংচুয়াল। পাংচুয়াল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। যারা সাফিক্স প্রিফিক্স ভালো বুঝেন আর যারা না বুঝেন তারা আবার ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে। তাহলে পাংচুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কী হয়? নাউন হয়। এখন আমরা দেখব বি কলামে নাউন কোনটা। বি কলামে নাউন হচ্ছে পারসন, সুতরাং এটা নেওয়া যাবে। 2 নাম্বারটা আমরা নিয়ে নিয়েছি ইতিমধ্যেই। আর 3 নাম্বারে আবারও পাংচুয়াল, তো দুটো পাংচুয়াল তার পাশাপাশি বসবে না, অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে না। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ভার্ব আছে, তো অ্যাডজেক্টিভের পরে ভার্বও বসে না, সেটাও আপনারা জানেন। আর 5 নাম্বারটা অলরেডি নেওয়া হয়ে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা এই 1 নাম্বারটা নিব। ওকে, 1 নাম্বারটা নিলাম। 1 নাম্বার, তাহলে এ পাংচুয়াল পারসন ইজ, আর এই যে ইজ হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে কি হয়? অ্যাডজেক্টিভ হয় অথবা একটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে এ পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল, সবাই তাকে ভালোবাসে। একজন সমানুবর্তী মানুষকে কি করে? সবাই ভালোবাসে, মানে সবার দ্বারাই সে ভালোবাসা পায়। তাহলে আমরা এইটা নিব। ওকে, তাহলে আমাদের সি নাম্বারটাও হয়ে গেল। আমরা সি নাম্বার সেন্টেন্সটা লিখে ফেলি। তাহলে সি নাম্বারে প্রথমে কি দেব? প্রথমে হচ্ছে সি প্লাস, সির পরে কি? সির পরে হচ্ছে 1 নাম্বারটা, এরপরে হচ্ছে 2 নাম্বারটা। ওকে, এবার আমরা সেন্টেন্সটা লিখে নিই। তাহলে এ পাংচুয়াল পারসন ইজ, এরপর আছে লাভড বাই অল, লাভড বাই অল। ওকে, এরপরে হচ্ছে ডি নাম্বারটা দেখি। ডি নাম্বার আছে হি হু। হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হু এবং হুইচের পরে কি বসে? ভার্ব বসে। তাহলে এর মধ্যে আমরা দেখি ভার্ব কোন জায়গায় আছে। এই একটি মাত্র অংশ আছে যেখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমরা এইটা নিতে পারি। ওকে, তাহলে আমরা মার্ক করি হু, এইটা আমরা মার্ক করলাম, আর হচ্ছে এইটা, আর কোনটা? হি হু ইজ, এইটা মার্ক করলাম। ওকে, এরপরে দেখেন হি হু ইজ পাংচুয়াল নেভার, একজন মানুষ সে যে সময়ানুবর্তী, সে নেভার মানে কখনোই করে না, কখনোই কি করে না? এই যে দেখেন লেট করে না, এইটা একটু বাংলা করার প্রয়োজন হলো। তাহলে এই অংশটা আমরা নিব। তাহলে আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। প্রথমে হি হু, অর্থাৎ প্রথমে হচ্ছে ডি নাম্বার প্লাস ডি এর সাথে হয়েছে কত? 4,
তারপরে হচ্ছে 5। ওকে, এবার আমরা সেন্টেন্সটা লিখে নিব। হি হু ইজ পাংচুয়াল গেটস লেট ইন হিজ ওয়ার্ক। সে কখনো তার কাজে লেট করে না। ওকে, এখন বাকি আছে আর মাত্র ই নাম্বারটা। আপনারা এখন ই নাম্বারটাতে এমনিতেই পারবেন। তারপর আমি বলে দিই, ইফ উই বিকাম, বিকাম হচ্ছে ভার্ব এবং বিকাম হচ্ছে কি বিভার্ব। বিভার্বের পরে কী হয়? বিভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে পাংচুয়াল। সুতরাং এইটার সাথে হচ্ছে কোনটা? এটার সাথে হচ্ছে একটা, এর সাথে হচ্ছে এইটা, বিভার্বের পরে পাংচুয়াল। তাহলে কি? ইফ উই বিকাম পাংচুয়াল, আমরা যদি পাংচুয়াল হই অর্থাৎ সময়ানুবর্তী হই, তাহলে উই শ্যাল আমরা করতে পারবো। শ্যাল হচ্ছে মডাল অক্সিলারি, এরপরে ভার্ব বসে, এই যে ভার্ব, অ্যাকুরেট ইন টাইমিং। তাহলে আমরা আমাদের ঠিক সময় মতো কাজ করতে পারবো। ওকে, তাহলে এটা আমরা নিয়ে রাখি। ওকে, আমরা সেন্টেন্সটিও লিখে ফেলি। সেন্টেন্সটি হচ্ছে ইফ উই বিকাম পাংচুয়াল, এটা নিলাম। এরপরে হচ্ছে 1 নাম্বারটা, অ্যাকুরেট ইন টাইমিং। ওকে, তাহলে কি দাঁড়ালো 5টি সেন্টেন্স? পাংচুয়ালিটি ইজ এ ভার্চু হুইচ ক্যান মেক্স আস শিওরলি সাকসিড ইন লাইফ। এরপরে হচ্ছে ইট হেল্পস আস টু বিকাম সাকসেসফুল ইন ফিউচার। তারপরে হচ্ছে এ পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল, হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, ইফ উই বিকাম পাংচুয়াল উই শ্যাল অ্যাকুরেট ইন টাইমিং। ওকে, তাহলে আপনারা এলোমেলোভাবে না করে আপনারা একদম এ নাম্বার থেকে শুরু করবেন। আগে এ নাম্বার করবেন, তারপর বি নাম্বার, তারপর সি নাম্বার, তারপর ডি নাম্বার, তারপরে ই নাম্বার করবেন। ওকে, তাহলে আপনারা আপাতত কি করবেন? এইটার একটা, এই অংশটার, এই পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, আর এই পেজটার একটা অ্যান্সারের একটা স্ক্রিনশট দিয়ে রাখুন। এই দুটার একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। পরবর্তীতে এগুলো আপনি আবার নতুন করে বুঝবেন। ওকে, ডিয়ার স্টুডেন্ট, এই ছিল এ কলাম, বি কলাম, সি কলাম অর্থাৎ ম্যাচিং সেন্টেন্সের আলোচনা। আশা করছি ম্যাচিং সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা নেই। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।